আজকে আমরা ভক্ত ভগবান তত্ত্ব নিয়ে আলোচনা করব। একদিকে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ, আর একদিকে থাকবে চার যুগের অমর মুনি শ্রেষ্ঠ নারদ মুনি। এই দুইটার ভূমিকার উপরে দাঁড়িয়ে আমি নারদ মুনির ভূমিকা ধরে এক এক করে প্রশ্ন করব। দান ভগবান শ্রীকৃষ্ণ সবাই আসে আস্তে আস্তে জবাব করবে, আপনারা শুনবেন ভক্ত প্রাণ। কি বলবো, সবার পরে বসে শোনেন নারী নরে, তাই গণপতি না সরকার নামটি ছেড়ে আমি নারদ মুনির নামের ভিতরে যাই। কারণ আপনারা জানেন স্বনামে কখনো কবি গান করা সম্ভব নয়। লেখা আছে, আমারও দেখা আছে, মিথ্যা কথা নয়। বেদে বলেছে যিনি পরম ব্রহ্ম পরমেশ্বর, তিনি কখনো পৃথিবীতে আসেন না। তিনি হচ্ছে অমর, অব্যয়, অক্ষয়, চির শাশ্বত, সনাতন। সে কখনো ধরার বুকে মানব রূপে আসে না কখন। কিন্তু বৈষ্ণবীয় শাস্ত্র মানে যারা, বৈষ্ণবীয় দলে যারা থাকে, তারা ডাক দিয়ে বলেছে সেই পরম ব্রহ্ম হলো এই কৃষ্ণ। ভাগবতের ভিতরে দেখতে পাই, আমি কিন্তু কথাটা মিথ্যা বলি নাই, ভাগবতের ভিতরে লেখা আছে যে পরব্রহ্ম পরমেশ্বর শ্রীকৃষ্ণ যিনি কংসের কারাগারে অষ্টম গর্ভে, দৈবকীর অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছেন তিনি। কিন্তু বেদে লেখা আছে যে পরব্রহ্ম জন্মগ্রহণ করে না আর মরেও না। কিন্তু সেই কৃষ্ণ যিনি কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন তিনি, এবং নিমতলাতে পড়িয়ে প্রায় প্রাণ যায়। এই জন্য ভগবান তোমার কাছে আমি প্রথম প্রশ্ন করি, দান তুমি দাও তার সমাধান। বেদ বাক্য উপেক্ষা করে তুমি জন্ম নিয়েছো কংসের কারাগারে, কি কারণ? জন্ম নিবার পরে কি বলবো আপনাদিকে ধরে দেখি বেদের সরাগাতে তুমি মরে যাচ্ছ, কি কারণ? এই জন্য প্রথম প্রশ্ন করি, দান তুমি বেদ বাক্য উপেক্ষা করে কি কারণের তরে পৃথিবীতে অবতরণ হলে মিথ্যা কথা নয়, এবং কি কারণের তরে জন্ম নিয়ে মরে যাচ্ছ, এই প্রথমবারে তোমার এই প্রশ্নটাই আমি জানতে চাই। বাবা বোঝা যাচ্ছে আমার কথা? যাক, এখন তো আর ক্যান ক্যান করতেছে না। কিন্তু কি বলবো সবার ধারে, আমি তো নারদ মুনি, জনম করে বিনা বাজায় বেড়াই। আমি অনেক মানুষ চিনি, কিন্তু তুমি যে মরে যাচ্ছ আর এই যে যা সৃষ্টি করে থেকে গেল জগতে ভগবান, এইগুলো সামলানি তো খুব দায় হয়ে যাবে। তুমি যেভাবে বৈষ্ণব সৃষ্টি করেছো, তোমাকে ভজন করার জন্য যতগুলো বৈষ্ণব আছে, এরা যে বর্তমান কি শুরু করেছে আপনাদের বলার মতো নাই। আমি গণপতি সরকার হয়ে একটা কথা বলতেছি, এই কিছুদিন আগে পুরীর মন্দিরে একজন ভক্ত কৃষ্ণ নাম করতে করতে হেঁটে যাচ্ছে, চারজন পুলিশ যাইয়া গিরিছে, এ দাঁড়া তোর ওই তুল্লাই কি, ওরা নাম করতেছে হরে কৃষ্ণ 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 হরে হরে নাম করতেছে। এখন করছে কি তোর ওর ভিতরে কি করছে কি, এইটা হচ্ছে নামের মালা। করছে নামের মালার ভিতর দিয়ে আমি একটু দেখি মালাটা কিরকম। বৈষ্ণব করে বিবেচনা শুয়ে না, বর্ষ হয়ে যাবানে, আমরা হচ্ছে প্রকৃত বৈষ্ণব। পুলিশ হইয়া শোনে নাকি, ওই দেখবে তাই দেখ। যখন জোর করে দেখতে চাই, দেখে কি যে ওর ভিতরে নামের মালা না, ওর ভিতরে হচ্ছে গাজার মালা। ওরে ভাই রে ভাই, দেখেন ধর্মের ভিতরে কত বড় শয়তানি। এই জন্য বৈষ্ণবীয় যে সিদ্ধান্ত, যেভাবে মানুষ এত খারাপ হয়েছে তা বলার মতো না। আর গুরুগিরির কথা তো আমি কব না। বর্তমান গুরুগিরির যে ব্যবস্থা, হাজার হাজার শিষ্য, হাজার হাজার শিষ্য। এক গুরুদেব মনে মনে চিন্তা করে, জীবনে যা করি আর না করি শিষ্য করব হাজার হাজার। হাজার হাজার শিষ্য করেছে, যে জায়গা যায় সেই জায়গা শিষ্য। একদিন খুব ভোরে ভোরে এক শিষ্য বাড়িতে গিয়ে উদয় হয়। সেখানে যাবার পরে কি বলবো আপনার দিকের দ্বারে গিয়ে দেখে যে শিষ্য এখনো ঘুমের থেকে উঠি নাই। যাইয়ে দরজায় কড়া নাড়লো, ডাক দিয়ে বললো, বাবা আসো নাকি ঘরে? যখন শিষ্য দরজা খুললো, দেখতে পাই গুরুদেব এসেছে, দরজার আগে নাই। গুরুদেবরে প্রণাম করেছে। গুরুদেব এত সকালবেলা আমার বাড়ি, কি ব্যাপার? কোসে বাবা পাশে একটা বৈষ্ণব সভা ছিল, এখন এসেছি তোর দ্বারে আসার পরে আমি ভাবলাম অন্তরে যে তুই তো আমার শিষ্য, অনেকদিন আমার বাড়িতে যাসতে, অন্তত চরণধুলি দিতে আসলাম তোর বাড়ি। ঠিক আছে গুরুদেব, তাহলে বসেন। সকালবেলা আইছেন, অবস্থা তো আপনার বেশি ভালো না, মুখ শুকোইয়া ঠেয়ে যেন বাদুর সুসা আমের আটির মতো হয়েছে, সারা রাতে কিছু জোটে নাই মনে হয় না। গুরুদেব কোসে কি কিরম ভাষা দিচ্ছিস? কোসে না গুরুদেব যেরকম দেখতেছি সেই রকম।
ঠিক আছে বাবা, যা কোষ কোষ, তাহলে সকালবেলা কিছু সেবা দে। শিষ্য ডাক দিয়ে বলে গুরুদেবের দ্বারে, গুরুদেব তাহলে কি সেবা দিলে আপনি সন্তুষ্ট হন? আপনি তো মনে হয় মাছ মাংস খান না। কোসে ছি ছি বাবা, ওগুলো মোটে কোষ না। কি খাবেন তাহলে? কোসে যা খাতি ইচ্ছে তিছে, এখন তো শীতকাল, পৌষ মাসের দিন, নলিন গুড় দিয়ে ওই যে বাংলাদেশে একটা জিনিস খাইছে, ওই পায়াস কয়, চেনেন তো কর্তা? এই দেশে এখন তো এখানে মিষ্টান্ন কয়, আগে বাংলাদেশে পায়াস কত। এই দেশে মুড়ি কয়, আর ওই দেশে মুড়িরই কি কয়? উরুম। ঠিক। ওরে বাংলা রে ভাই, আমি জীবনে খুঁজে পাই না। তরকারি কয় বেলুন। সত্যি কথা না? গুরুদেব ডাক দিয়ে বলে বাবা তুই যদি একটু পায়াস করে দিতি তাহলে পরাণ মরি কাটাম, ওই নলিন গুড়ের পায়াস। গুরুদেব শুধু এই দেখাবেন, বসেন আমি বাজার থেকে নিয়ে আসি। বাজারে যাবার পরে ওই নলিন গুড় কিনেছে, তারপরে ওই যে মিষ্টান্ন করতে গোবিন্দভোগের চাল, কিশমিশ, কাজু বাদাম আর একটু ডালনা কিনেছে যাতে একটু ভালো গন্ধ পায়। আনার পরে বাড়ি আনার পরে বউডেরে করছে তাড়াতাড়ি রান্না কর, রান্না করে গুরুদেবরে সেবা দিতে হবে। ভক্তি বলে যখন রান্না করে, রান্না শেষে যখন ডালনা দিয়েছে ঢেলে, এখন গন্ধে বাড়ির চারিপাশে, বাংলাদেশে একবারই ইলিশ মাছ রানলি ওরে বাবা 10 বাড়ি শোনা যাচ্ছে ওই বাড়ি ইলিশ মাছ রান্নছে। আর ডালনা যদি দেয়, মিষ্টান্নের অবস্থা কি হয়? গুরুদেব বারান্দায় বসে রয়েছে আর পেট চাপড়াচ্ছে, কোন সময় আসবে সে মাল। যেই গন্ধ আইছে বাপ থেকে ফিরায় হইয়ে গেছে। ওরে কপাল রে, আসে না কেন? আসলি মানে চমচম করে মারিয়ে দেবে। উনি রেডি রয়েছে, কিন্তু আমার কাছে বলেন দেখি, বাড়ির চারিপাশে যদি গন্ধ ছড়ায় যায়, গুরুদেব একা পায় নাকি আর কেউ পায় না? ওই বাড়ির পিছনে জবজারের ভিতরে শালবাকলা উঠে গেছে, লোম টোম একটাও নাই, একটা কেটি কুকুর আছে। ও মাল কন্তে জানো, মাল সদ্য যত খাইয়ে আসে ওনে বইছে, মুহি এখনো মাল বরানি রয়েছে। কোন মালটা আমি অত বড় ভাষা দিয়ে আমি করতে পারবো না। ওই মাল ওই জায়গায় বসে যেই গন্ধ পাইছে মনে করছে বিবেচনা, বাবা রে এই বাড়ি যেন কি রান্না করতেছে, মধুর গন্ধ আসছে। ও গুল্লি দিয়ে সামনে এসে দাঁড়ায় দেয় কি মিষ্টান্ন রাঁধতেছে। ওই কুকুর সামনে হাত জোর করে বসেছে, ওই ঠ্যাং দুটে জোর করে, তোর হাত নাই, জোর করে কষে, ভগবান গুরুদেব সেবা নেবে যদি আমার একটু দিতা, আমিও তো তোমার ভক্ত। ওই মা করেছে, রান্না করার পরে ভাবছে গরম গরম তো দেওয়া যায় না, গাল টাল পুরাই নবে না, একটু ঠান্ডা হোক দিবানি। গামলায় ঢেলে বারান্দায় রাখে ওই মা হাত পাও ধুতে গেছে। আর ওই মাল ভরা কুকুর ও চিন্তা করেছে এই যেই আমার সুযোগ, ওই মাল দৌড়ই যাই এমনি, মানে গরম টরম দেহা নাই, ওই মাল ভরানো অবস্থায় মুখ ঢুকোই দিয়ে 2 চাটা দিয়ে দেছো। আরে ভাই রে ভাই, মালিক দেয় কি যা গুরুদেব রে দেবতা কুড়ি খাইয়ে যাচ্ছে, চ্যাঙা চালায় মারছে, কুকুরের পিছনে লাগিছে, গ্যাগাক করতে করতে চলে গেছে। কুকুর ভাবিছে যা হইছে হইছে, মারি খাইছি তো একটু মিষ্টের নতুন খাইছি। ওই মালিক দৌড়ই আসে তাই কাজ হয়ে গেছে, মানে কেমন যেন খিচুড়ি বানায় ফেলছে, ওই মেডিসিন দিয়ে ভিতরে খিচুড়ি বানায় ফেলছে। আরে কপাল রে, কি কষ্ট রে, বাজার করে আনলাম তা কুড়ি খাইয়ে গেল খানি। এই গুরুদেব রে দেওয়া যায়, বউডেরে ডাইয়ানছে একটু, এই তুই কোনে গেছিলিস, টান দেয় কাজ হয়ে গেছে। স্বামীটাই করছে টান দিয়ে ফেলাই দে, বাগানে ফেলা। বউডে মাথা চুল করছে আর করছে, তুমি কি কর, এত কষ্ট রে রামছে ফেলাই দেবো? কছে তাই কি করবি? কছে গুরুদেব রে দেব। কছে এই কুড়ি খা তা তুই গুরুদেব রে দেবি নাকি? কছে তুমি কিচ্ছু বোঝো না, দীক্ষা নিয়ে তোমার জন্ম খালি খালি গেল কেন? গুরুদেব যারা, এদের প্রচুর শক্তি থাকে, প্রচুর ভক্তি থাকে, এদের ভক্তির সোটে সমস্ত বিষাক্ত জল হয়ে যায়, অমৃত হয়ে যায়। কেন গেছে বছরের কথা তোমার মনে নাই? তোমার পেট ব্যথা হয়েছিল, গুরুদেবের কাছে গেছি, যেই ফু দেশে ভালো হয়ে গেছে। কি হয় তা তো ঠিক, তাই কুড়ি খাইছে তাতে কি হয়েছে? ফু দেবে না ভালো হয়ে যাবে। ও বিটি তোর তো বুদ্ধি খারাপ না, যা তুই দিয়ে কসে এক কাজ করো, তুমি ওই জানতে মাল ভরা নিয়ে এসে অর্ধেখানিক ফেলাই দিয়ে ছোট্ট মেয়েটারে দিয়ে পাঠাও। ওই মালখানিক ফেলাই দিয়ে মোটামুটি ছোট্ট মেয়েটারে দিয়ে পাঠাইছে, কিন্তু বাবা মা কি বলা বলি করেছে, ওই ছোট্ট মেয়ে বসে বসে শুনিছে। ওই গামলাটা কোনো মতে উচরতে পারে না, আস্তে আস্তে নিয়ে দাদুর কাছে নিয়ে কসে দাদু নেও খাও। আর ও মনে হয় সারা রাত খাই নেই, বোঝেন, পেট শো করতেছে। ও মাল পাইয়ে দেয় কি মাঝখান দিয়ে খানিক নাই, খালো কি ডারে, আমি এই বাড়ির গুরুদেব, আমার আগে কিনা খালো। ও মনে হয় গোবিন্দ সেবা দেশে, কিন্তু কোন গোবিন্দ খাইছে তা উনি জানে না। ওই মাল ভাইয়া চমচম চমচম করে মারতেছে, ছপা ছপ মারতেছে।
আর মাঝে মাঝে একটু গন্ধ করছে, কিন্তু ওই গন্ধ টের পাচ্ছে না, কি দিয়ে জ্বালায়। প্রায় শেষ হয়ে গেছে, আর অল্প একটু আছে। এখন ভাবতেছে আমি এই বাড়ির গুরুদেব এগের জন্য যদি একটু প্রসাদ না রাখি, কবে শালা রাগ করছে, গুরুদেব সব খাইয়ে লাগছে, আমাদের জন্য একটু রাখলো না, অল্প করে আসে। এখন ওই ছোট্ট মেয়েটারে বলছে, এ দিদি ভাই, আমি তো সব খাইয়ে ফেললাম, তো তোরা খাবি না? আর ওই ছোট্ট মেয়েটা কইছে, আমরা কুত্তই খাওয়া তা খাই না। কুত্তই খাইছে, তাই আমার দিলি কেন? আমার দিলি কেন? বলছে তা তো আমি জানি না দাদু, কিন্তু আমি শুনলাম গুরুদেবের গায়ে নাকি অনেক শক্তি থাকে, ভক্তি থাকে, পেটে ব্যথা, আমেশা আম্বল, পাতলা পায়খানা যাই হোক না কেন ফু দিলি ভালো হয়ে যায়। তা কুড়ি খাইছে, তাতে কি হয়েছে? কিন্তু তুমি খাওয়ার সময় ফু দেও নাই। গুরুদেব কাছে সব কিছু ফু দিলি যায় না। এই জন্য করি বর্ণনা, সমস্ত জায়গায় বৈষ্ণবগিরি চলে না। তাই প্রথম প্রশ্ন করলাম, দান ভগবান দিও তার সমাধান। কি বলবো সবার পরে, ভগবান কাকে বলে আমি ছোট্ট করে একটু বুঝাই। সত্য, ত্রেতা, দ্বাপার, কলি, চার যুগের কথা বলি। ভগবান এসেছে সমস্ত ভক্তের ন্যায়। পশু পাখি কীট পতঙ্গ যারা আছে জগতের মাঝে, আমি বলি সবার সান্নিধ্যে। ভগবান কিন্তু সবার ভগবান, কারো একার ভগবান নয়। কিন্তু ভগবান তুমি দাপর লীলায় আসার পরে আমি পরিষ্কার ভাবে দেখতে পাই, কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হলো, আপনাদের কাছে বলা ভালো, সেখানে যাইয়া এক পক্ষ উনি গ্রহণ করেছে, মিথ্যা বলি নাই। কিন্তু ভগবান হয়ে এই কার্য করা তোমার মনে হয় ঠিক হয় নাই। আচ্ছা, ভগবান কাকে বলে? উনি শুধু ভগবান না, উনি হচ্ছে বিশ্বপিতা ভগবান। বিশ্বপিতা কাকে বলে? আমি বলি আপনাদের স্থলে, আপনারা বসে বসে শ্রবণ করবেন সবাই। এই জাগতিক একটা কথা দিয়ে বুঝাবো, আমি কথাটা কিন্তু মিথ্যা বলবো না রে ভাই। একটা পিতার দুইজন ছেলে আছে, কি বলবো আপনাদের কাছে, ওই ছেলে দুটোকে নিয়ে বালুচরে খেলা করতে যায়। যখন নদীর কূলে খেলা করছে, ছেলে দুটো ডাক দিয়ে বাবারে বলছে, বাবা এখানে খেলে আনন্দ পাচ্ছি না কোনো সময়, আমার মনে আছে ভাবো তোমাকে নিয়ে একটু নদীর মাঝে খেলতে যাব। দুটো ছেলেকে নিয়ে নৌকোয় করে যখন নদীর মাঝে যায়, যাবার পরে কি বলবো আপনাদের দ্বারে উত্তর আকাশে একখণ্ড কালো মেঘ এসে প্রচন্ড ঝড় ছেড়ে দিয়েছে। সেই সময় বাবা করে বিবেচনা, চল তো একটাও বাঁচবে না যা দেখতেছি, কিন্তু আমি তো প্রকৃত পিতা, আমি বেঁচে থাকতে আমার সন্তান মরতে পারে না। আমার মনে আছে ভাবো, আমি দুটো সন্তানকে নিয়ে এই নদীর মাঝে ঝাঁপ দেব, আমার জীবন থাকতে আমার সন্তানরা যাতে না মরে, এইটাই আমি করব। আচ্ছা, ওই বাবা কি মনে বসে মনে মনে ভাববে নাকি ছোটটা একটু ভালো, ছোটটারে নিয়ে যাই বড়টা থাক, কে ভাববে নাকি? না, একে প্রকৃত পিতা বলে না। কিন্তু তুমি হচ্ছে বিশ্বপিতা ভগবান। এই পৃথিবীতে আসার পরে এক ভক্তের পক্ষে থাকবা, আরেক ভক্তের পক্ষে থাকবা না, এইটা তো ভালো না। তুমি কুরুক্ষেত্রের মাঠে কি কারণে তরে, আমি দ্বিতীয় প্রশ্ন তোমায় করি দান, কি কারণে তরে কুরুক্ষেত্রের মাঠে এসে পক্ষপাতিত্ব করলে গ্রহণ? এই দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে করিলাম অর্পণ। কি বলবো সবার পরে, বসে শোনেন নারী নরে। ভগবানের রাসলীলা করেছিল, মিথ্যা কথা নয়। ভগবান রাসলীলা করেছিল না? ভগবান রাসলীলা করেছিল, মিথ্যা কথা নয়। কিন্তু রাস সম্পর্কে আমি বুঝি না, রাস কি রস কি এর তো সাথে কিছুই বুঝি না। কিভাবে রাস করে, আমি তোমার কাছে তৃতীয় প্রশ্ন করে যেতে চাই। ভগবান এই রাসলীলার আধ্যাত্মিক তত্ত্ব তোমার কাছে শুনতে চাই, কারণ জগতে যারা তোমার ভক্ত আছে রাসলীলা সম্পর্কে অনেকেই বোঝে না, আমি তো সাথে মোটে বুঝি না। কি বলবো তোমার ধারে এই রাসলীলার আধ্যাত্মিক তত্ত্ব তোমার কাছে একটু শুনতে চাই। এই তিনখানা প্রশ্ন করলাম তোমারে, কি বলবো আপনাদিকের ধারে সঠিকভাবে জবাব দিও, নালি পরের আসরে আসে যে কি করবো তা আমি বুঝতে পারতেছি। কারণ আমি যে প্রশ্ন করেছি আজকে কি তুমি নেটায় ফেলো নাকি তা ঠিক নাই, কিন্তু সরব দ্বারা বাজাইয়ে না। তুমি নেটাবা সামান্য একটু করে নেটাইও, বেশি নেটাইয়ে না। আমার একটা কথা মনে পড়ে না বললে হবে না। আচ্ছা, মুসলমানরা ঈদ ইসাদ দেখে না, রোজা রাখে, রোজা রাখার পরে ঈদ ইসাদ যখন দেখে তখন কিন্তু রোজা ভাঙে। এক 80 বছরের মুসলমান মনে মনে চিন্তা করে এই বছরটা রোজা রাখবো। রোজা রাখার পরে এখন সবাই দেয় কি চাঁদ দেখতে, যেদিন চাঁদ পূর্ণ চন্দ্র উদয় হয়েছে ওই চাঁদ দেখতে দেয় কি যে ইসে যাচ্ছে, মাঠে যাচ্ছে, কারণ বাড়ির ভিতর গাছগাছালি দেখা যায় না। তা বুড়ো মনে করে বিবেচনা, তাহলে এই জায়গা থাকবো কেন, আমিও মাঠের ভিতরে যাই। যখন আস্তে আস্তে ধীরে ধীরে মাঠের কাছে যাচ্ছিল, আপনাদের কাছে বলা ভালো, মাঠের ভিতরে যাবার পরে এখন যাইয়ে পারি নেই, তার আগে বুড়ো মানুষ তো, বুড়ো মানুষের একটা দোষ আছে, দেখবেন দিনে 2 থেকে 3 বার রাখবে।
বুড়ো হয়ে গেলি, সত্যি কথা, হাসার কথা না। তখন মেশিন পাত্র সব ডিল হয়ে যায়, আর ওই জায়গা তো মুটকি নাই যে আটকায় তোকে। সত্যি কথা না, ওই মা দিয়ে হাসি একবারে গড়ই যাচ্ছে, সত্যি কথা কইছি আমি। বোতল অলি তার একটা মুটকি আছে, ওই জায়গা কোনো মুটকি আছে না। সুযোগ পালি যদি কায়দা মতো জায়গা না হয়, লুঙ্গি মুঙ্গি ভরিয়ে মারিয়ে দেয়। তা উনি তো ফাঁকা জায়গায় মনে করছে বিবেচনা, সাত পরে দেখবেন আগে মারিয়ে নেই। সব জারের ভিতরে যাইয়া লুঙ্গি দে, ওকে তো আর সময় লাগে না, আমরা তো প্যান্ট ট্যান্ট পরি, ওরা তো লুঙ্গি পরে। লুঙ্গি এই করে টাইমে মাথায় বাদাই দিয়ে বসি। হারে ভাই রে ভাই, মারিয়ে দেশে কেমন যেন সিরিঞ্জির মতো যাইয়া পড়েছে। কিছুক্ষণ পরে কাজ হয়ে গেছে, যেই উঠতে গেছে এই জলের কথা মনে পড়েছে। এ ভাই জল খরচ করবানি কোন, আর জল না খরচ করে একটু আটি দেইছো কেমন ঠাই। ওই মা একেবারে গড়ই পড়িয়ে যাচ্ছে। ও মা সত্যি কথা, ছোট ছোট বাচ্চারা দেখবেন ওরা তো বোঝে না, এই জায়গা একটু হাগে, ওই জায়গা একটু হাগে, আবার একটু দুধ দেয়, তা ওই ফুঙায় ঘষা লাগতি মানে লেপিয়ে ফেলায় কেমন যায়। তা ওই মেয়ে কোনো জায়গায় জল পাচ্ছে না, কি করে কোনো মতে মাজা কুজরে দিয়ে আটকেছে, কাজ হয় নাকি। ওই যে দুটি ইসি ঘষা খাতে খাতে উনি লেপিয়ে ফেলায় দিয়েছে। এখন ভাব দিছে ভাই জল কোন জায়গা, ভাই আগে জল আনবো পরে দেখ। কিন্তু ওই মাঠের এক কিনায় ছোট্ট একটা গর্ত আছে, দেখতে পাই ওই গর্তের ভিতরে জলও না কাদাও না, মানে অর্ধেক জল অর্ধেক কাদা, এর কয় কাদা জল। ভাবতিছে সার দেখবো, তাড়াতাড়ি কাজটা সারিয়ে ফেলাই, অন্তত ওই কাদা জল দিয়ে মারিয়ে দিই। তা কাদা জল দিয়ে মারতে গেছে, মনে হচ্ছে মায়েরা ওই যে সকালবেলা গোবর দিয়ে লাফে না, উনি ওই লেপিয়ে ফেলাই দিয়েছে নিচে দিয়া, এরা প্লাস্টার করে ফেলছে। তোর ছাতা সারায় না কি করবে, কাদা মাটি ঝাড়া দিয়ে আটিছে, কিন্তু কি বলবো সবার পাশে ওই এতে সারায় নাকি আরো জড়ায়। চোখে মানে ওই ওই যে একটা কথা আছে না, কি যেন আছে না, চোখে কাদা দিলি সেই কাদা কি যায় না, যায় না। তা উনি এমন ভাবে লেপিছে, লেপে টেপে রাগ করে আটিছে, হাতে খানিক গোড়ানি রয়েছে, উনি তা টের পায় নাই, বুড়ো মানুষ টের পায় নাকি, গেছে সাত দেখতে, এইভাবে লাঠি ধরিয়া সাত দেখতেছে। ওরে বাবা রে, উনি সাত দেখার যে কি ধর রে ভাই। এক মেয়ে করছে, মেয়ে এইবার সাত দেখতিস না, তুমি কিভাবে দেখতিস, দেখতে পাচ্ছিস না? কছে এইবারে বছরটা মনে হয় ভালো না রে। কেন, কি হয়েছে? সব কিছু ভালো, পূর্ণ চন্দ্র উদয় হয়েছে। হয়তো চাঁদ তো আমিও দেখতেছি, কিন্তু চাঁদ দেখতে যে গুরগন্ধ করছে, ব্যাপার কি? আরে ভাই রে ভাই, ওই মেয়ে করছে কি কাও কি তুমি, চাঁদের কোনো কলঙ্ক আছে নাকি? পূর্ণ চন্দ্র উদয় হয়েছে আর তুমি করছো চাঁদে গুরগন্ধ করছে, তোমার গুনাহ হয়েছে, জনম ভরে তোমার দোজকে থাকতে হবে। কোসে তা তো ঠিক, কত দূরিত্বে, কত হাজার মাইল দূরি, অত দূরিত্বে গন্ধ আসে নাকি? যা হয়েছে হয়েছে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। তা উনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, হে আল্লাহ, হে পাক পারিজাত, হে দিনের নবী, তুমি হচ্ছে আয়নার ছবি, যদি আমার এই চাঁদ দেখায় যদি কোনো ভুল হয়, কিন্তু গন্ধ পাচ্ছি আল্লাহ এটা ঠিক, আমার দেখায় যদি কোনো ভুল হয়, আমি তোমার কাছে নিবেদন করি, আমাকে তুমি দোজকে না দিয়ে আমাকে তুমি বেহেশতে স্থান দিও। এই কইয়ে ওরা আমিন টান দেয় না। ওরে ভাই রে ভাই, এনতে পুরো এই তো বাত মা আইছে, বুট হয়ে পড়তিস ওই মা, সত্যি কথা। ওরে ভাই রে ভাই, তা ভগবান তুমি জবাব দিবা, কিন্তু তোমার কাছে করি বর্ণনা, আতে নেটাইছো, কিন্তু এনতে একেবারে এই তো মাত নেটাইয়ে না, পরের আসরে আছে কিন্তু ছাড়বো না। ধরো এবার ধরো ঢোলার কাছে সুরো সন্ধ্যা গীতে গায়, তারপরে দেখতে পাই। তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার, বড় প্রমাণ সে। তোমার নামে
প্রমাণ কোনো কিছু দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে, তোমার নামে নয়নে অশ্রু ঝরবে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে। তুমি যখন দাঁড়াও এসে দয়াল মনের দুয়ারে, হৃদয় আমার ভজে ওঠে মধুর জোয়ারে। ও মধুর জোয়ারি, তুমি যখন দাঁড়াও এসে আমার এই মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে, আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে, তোমার নামে নয়নে অশ্রু ঝরবে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে। ঘুরিতে চাহি না আশার এই সংসারের পিছু, তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। ও রাখিব ঘুরিতে চাহি না আশার সংসারের পিছু, আমি তোমার চরণ তলে মাথা রাখিব নিচু। আচ্ছা আমার বলতে যাহা কিছু, আমার বলতে তাহার, আচ্ছা আমার বলতে যাহা কিছু সবই তোমায় সপে দেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে, তোমার নামে নয়নে মন অশ্রু ঝরবে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে। গাওনা ধরা তুমি যাও না দূরে, দয়াল আমাকে রেখে লুকাইয়ে লুকাইয়ে হাসো আড়ালে থেকে। ও আড়ালে থেকে তুমি যাও না ধরো যাও না দূরে, আমাকে রেখে তুমি লুকাইয়ে লুকাইয়ে হাসো দয়াল আড়ালে থেকে। আমি তোমার লীলা খেলা দেখে, আমি তোমার লীলা খেলা দেখে মনে প্রাণ সাধ মিটাই। আমার বড় প্রমাণ হে, তোমার নামে নয়নে মন অশ্রু ঝরবে। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ হে। কত লোকের ভালোবাসা আমি পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমা বিহনে বাবা বিজয়বাবু বললেন কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, কিন্তু তোমার যে ভালোবাসা, এই ভালোবাসার সঙ্গে ওই ভালোবাসা তুলনা করা যায়। দেখেন আমি সত্য করে কথাটা বলি, আমরা যে ভালোবাসা করি বর্তমান আমরা যুব সম্প্রদায়, ভালোবাসার জন্ম কোথায় তাই আমরা জানি না।
কিন্তু আমাকে ভালোবাসা উত্তরয় পড়ে দেশে ওই পায়খানার দরজার সামনে লেহে তুই আই লাভ ইউ, সত্যি কথা না? রাস্তায় লেগে তুই ওই বাড়ির বের বাড়ির বারান্দায় লেগে তুই, মানে ভালোবাসা উত্তরয় পড়তেছে, কিন্তু ভালোবাসার জন্ম কোথায় তাই আমরা জানি না। ভালোবাসা লাভ, লাভ মানে ভালোবাসা, LOVE। মনে করেন ঠাকুরনগর বাজার থেকে কেউ 50 কেজি চাল ক্রয় করে 1000 টাকা, 1000 টাকা দেখে দিয়েছে 50 কেজি। তখন কি করেছে, এই বনগা এসে বিক্রয় করেছে 1500 টাকা, তাহলে কয় টাকা লাভ হলো? 500 টাকা লাভ হলো। কিন্তু ওই লোক 1000 টাকা কিনে যদি 800 টাকা বিক্রয় করে তাহলে 200 টাকা লস হয়। কিন্তু ভালোবাসার ভিতরে এইটা লাভ লস না, ওটাও লাভ ওটাও লস, কিন্তু এ ভালোবাসা ও লাভ লস নয়। যে বিয়ের আগে 4-5টা করলাম ওই কোটা লাভ, যেটা বিয়ে করলাম ওটা হলো আসল থাকলো, এটা ভালোবাসা না। লাভ LOVE, এলে লস। দেখেন ভালোবাসার ভিতর ক্ষতি কিভাবে, এলে লস, LO ওতে উভার যা বেরিয়ে যায়, LOV ভিতু ভ্যালুয়েবল মানে মূল্যবান, আর ইতে হচ্ছে এনার্জি। এলে লস ওতে উভার, ভিতু ভ্যালুয়েবল ইতে এনার্জি। যে ভালোবাসা করলে পরে মূল এনার্জি শক্তি আমাদের দেহ থেকে খরিত হয়, একে বলা হয় লস। আর যে এই এনার্জি শক্তিটাকে ধরে রাখা হয় একে বলা হয় লাভ। কেন লাভ? ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করতে হলে এই এনার্জি শক্তি ধরে রাখতে হবে। কেননা সাধক বলেছে পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে রয়ে রাসেশ্বরী রাজবিহারী মহারাজ করে। পিতৃধনের উপরে এই এনার্জি শক্তির পরে ঠাকুর থাকে। যদি ভালোবাসতে হয় তাহলে ওই এনার্জি শক্তি ধরে রাখতে হবে। এই জন্য বিজয় বাবু বললেন, কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তোমা বিহনে। ও তোমা বিহনে তোমার নাম লয়ে বসি বিজনে, তোমার নাম লয়ে বসি বিজনে, পাগল বিজয়ের বাসনা এই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তোমার নাম নয়নে মন অশ্রু ধারে থেকে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। নারদ মুনি নামটি নিয়ে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আছেন আমার শ্রীকৃষ্ণ কানাই। যেভাবেতে প্রশ্নপত্র করে গেলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। বেদের ভিতরে দেখিতে পাই তোমার জন্ম নাই, জন্মও থাক দূরের কথা মৃত্যু পর্যন্ত নাই। গীতার পাতাও দেখতে পাই তুমি অজর হও, অব্যয় অক্ষয় চির শাশ্বত আমার কথা লও। তাহলে জন্ম নিয়ে তুমি মরে যাচ্ছ কেন, সেই কথা সবার মাঝে দাও বিদ্যমান। এই প্রথম প্রশ্ন করলাম আমি, আমার কথা নিও, ভালোভাবে সবাই এসে তুমি তাহার জবাব দিও। পক্ষপাতিত্ব করলে কেন তাই জানিতে চাই, তাহার জবাব তোমার কাছে আমি সঠিকভাবে চাই। বিশ্বপিতা নাম ধরেছ বিশ্বজ ভুবনে, এই নাম থাকবে না ওই পক্ষপাতিত্ব করলে। পক্ষপাতিত্ব করার তোমার কি প্রয়োজন ছিল, তুমি সেই কথাটি আসরের পরে আজ খুলে বলো। দেখো রস আর রাস এই জগৎ মাঝে হয়, কিন্তু এই সম্বন্ধে বোধ জ্ঞান আমার তো নাই। রস কিভাবে হয় দেখো জগৎ সংসারে, রাসলীলা করেছিলে তুমি জগৎ মাঝারে। তাহলে রাসলীলার আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করে ভালোভাবে বুঝাবে এই আসর মাঝারে।
তবে আর বেশি কথাই আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা দেখি এসে আসরের পরে কোন কোন কথা কয় কোনভাবে এসে দেয় তার ভাবের পরিচয় সেইভাবে থেকে থেকে আমি বলে যাব তারে এই তো বাসনায় আমার রয়েছে অন্তরে মম গুরু শিশির সরকার নিমিছি বিভাগ হইতে পারি নাই গুরু দাসের অনুদাস এসো গুরু কল্প তোর দিও না মরে থাকি ওর বিপদে পড়ে আজ তোমার জোড়াকি এদিকে ছেড়ে যারা আমার পিতৃজাতি আমি বন্দনা করে যাই আমি সবারও প্রতি এদিকে ছেড়ে যারা আমার মাতৃগণ বন্দনা করে যাই আমি সবারই চরণ এই মায়েদের কাছে কিন্তু দুটি গুণ রয় বিড়ালিনীর কাছে গেলে প্রমাণ পাওয়া যায় বিড়ালিনী দন্ত দিয়ে যখন নিজের বাচ্চা ধরে দন্তের আঘাত কিন্তু লাগে না শরীরে আবার ওই দন্ত দিয়ে যখন ইঁদুরের বাচ্চা ধরে কামড়াইয়া কিন্তু তার বাপা দেয় সেরে প্রেম ভাব নিয়ে যদি কেউ নারীর কাছে যায় সন্তান জ্ঞানে কিন্তু সে সুদা বটে খায় কাম ভাব নিয়ে যদি কেউ নারীর কাছে যায় তখন ঘর মটকাইয়া কিন্তু তার রক্ত চুষে খায় প্রেম ভাব নিয়ে মাগই আমি প্রণাম করি দান সন্তান বলিয়াই আমায় বিয়োগ স্থান তবে আর বেশি কথা আমি বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা তার তবে বেশি বললে কোনো দরকার নাই আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই অনেকভাবেই অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে আপনাদের স্মরণেতে করি নিবেদন আমার ভুল ত্রুটি সব করিবেন মার্জন তার তবে বেশি বললে কোনো দরকার নাই আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই এদিকে তাই আছেন যারা ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ ভুল ত্রুটি আমার মার্জনা করে রেখে দেবেন আমায় চরণের পরে অন্য ভিন্ন কামনা নাই সেজন্য হরিবে আমি কাটাই এই পর্যন্ত আমার প্রথম আসর সঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। আজকে শিশির সরকার গান গায় সোনালী সংঘের পরিচালনায় কবি গান গান গায়কে শিশির শিশিরকে কেউ দেখেছে নাকি কোন শিশির শিশির থাকে কোথায় আপনারা শুধু আমার এই 25-30 কেজি ট্যাক্সারটাই দেখছেন গান যে কে গায় কে বসে ভিতরে কথা কয় কে তারে চেনে কে তারে জানে আমরা ভগবান খুঁজতে বিভিন্ন বৃন্দাবন অযোধ্যা শ্রীক্ষেত্র ঘুরে বেড়াই কিন্তু যে মানুষটাকে দেহ ঘরে তারে খুঁজতে যেতে হয় না বহু দূরে গুরু তত্ত্ব জোরে কেউ যদি নিজের মধ্যে নিজেকে খুঁজতে পারে সেই ঈশ্বরকে নিজের ভিতরে দর্শন করে আমার অশ্বিনী ঘোষে একটা গান লিখেছিলেন আমার হৃদ কদম্ব তরু মূলে দাঁড়াও শ্রী হরি উৎসবে বামে বসাবো প্রেম রূপ আর আই কিশোরী আমার হৃদ কদম্ব তরু মূলে তোমাকে দেখবো আর কোথাও না অশ্বিনী কথা লিখেছিলেন করেছি মহাযজ্ঞের আয়োজন লয়ে যজ্ঞেশ্বরী শহরে ক্ষীরোৎসাহী নিরোধ বরণ ওর মধ্যে একটা কলি আছে আমার হৃদয়ে ঘটে চিত্ত পটে দিয়েছি আসর ঈশ্বর থাকে না কোনো মন্দিরে কোনো মসজিদে কোনো গির্জায় যদি তার হৃদয় মন্দিরখানা সুন্দর হয় তার দেহ ঘরে রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন হয় আপনি একটা কথা মনে রাখবেন যদি কেউ বলে থাকে আমার জীবনের অভাব যায় না মনে রাখবেন তার কোনো স্বভাবই ঠিক না যদি কেউ বলে থাকে যে আমার জীবন থেকে কোনোদিন অভাব গেল না তারে বলবেন ওর জীবনের স্বভাবই ঠিক নাই যার অভাব ঘুচে যায় তার স্বভাব নাহি রয় প্রেমে তনু ডগমগ হরি তারে চায় যেমন বৎসের পিছে গাভী বেড়ায় তেমনি করে হাম্মার হরিধন প্রাপ্ত হলে তাহলে কি হয় না আমার অশ্বিনী কর্তার গান পড়ে রাখবে
হরিসঙ্গীত। কারণ আমি ওই জায়গার ছেলে তো, ও কথা না কইয়ে পারবো না, নে পালা যা ও কার না ও, বুঝলিয়া? পালার কথা তো কবানি, অসুবিধা হবে নাকি? বুঝলো? আমার অশ্বিনী করতে বলছে, যার স্বভাব ঠিক থাকে তার জীবনে অভাব আসে না, আর যার স্বভাব ভালো নাই তার অভাব সারে না। স্বভাব ভালো হয়ে গেলে, একটা গাভী প্রসব করলে যেমন তার বৎস একটু দূরে বেঁধে রাখলে গাভী শুধু খুঁজে বেড়ায় আমার বৎস গেল কোথায়, তেমনি কোন ব্যক্তি যদি একবার স্বভাব ঠিক হয়ে যায় তখন হরি তারে গাভীর মতো খুঁজে বেড়ায় আমার সেই ছেলেটা গেল কোথায়। আগে তার চরিত্র পবিত্র থাকা চাই। এই জন্য আমার অশ্বিনী লিখেছিলেন, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, আসতে বাজাও, যদি শান্তি ধামে যাবি, যদি শান্তি ধামে যাবি, নিঃস্বার্থ গুরুতত্ত্ব পরমার্থে অর্থ পাবি যদি শান্তি ধামে যাবি। পবিত্রময় দেহ হলে সেই সে প্রাপ্ত হবি, অপবিত্র দেহ হলে সঞ্চিত ধনে বঞ্চিত হবি। ধর্ম কোথায় খোঁজ? ধর্ম লাফায় বেড়ায় নাকি? তোমার হরিকে ডাকতে হবে না, এত খিচুড়ি খাতি কইছে কোন শালা তোমারে? পরের বাড়ি মৎসবে যাবা, জম্বের খাওয়া খাবা, মুড়ি বাসায় দিয়েছি তয়ে থাকবা, বিড়ির বান্ডিল যদি কম দেয় ওই শালার বাড়ির মৎসবে আর যাবো না। আসলে মৎসব খাতে যায় না তো, পরের বিড়ির পাইপ মারতে যায়। কথা খারাপ করছি নাকি? কি কথা খারাপ করছি? পান তো আর কইয়ে না, ও বাড়ির মাটি যদি সাদাতে পানের গুতোয় লাল করিয়ে ফেলায় দেয়। সিনময় কি পাও? গুরুচান ঠাকুর কইছে নাকি প্রতিদিন মৎসবে যাও আর বাড়ির চালে ভাত নাই বা বউটারে এসে বাড়ি বউ? এই গুরুচান ঠাকুর কইছে নাকি? আমার বাড়ির পাশে গদাই এত বড় অনিভক্ত, প্রত্যেক দিন মৎসবে যাবে, ঘরের চাল নাই, বউ কি খাবে? দুটো ছেলে, তারা কি খাবে? ওনার বাবা বসে শুয়ে পড়িয়ে কইছে আমি শিব। ডাঙ্কার বাড়ি পল্লী শীত হয়ে কইছে আমি ভোলানাথ। কষার বাড়ি খাও নাই তো? আমার বাড়ির পাশে পাইশুদ্ধ আমার কয়েছে অশেষ কি ও লোক শীত হয়ে পড়িয়ে খালি কয়েছে আমি ভোলানাথ। কি করা যায়? হ্যালো পাইশুদ্ধা কি করা যায়? কয়েছে চল আজকে হলি সবাই যাবো। আগে ওই গদারি যদি বার না শুধু ওই মাথা মেজু উঠছে না, ডাঙ্কার বাড়ি দিলি শালা কয়েছে আমার ভোলানাথ। পাইশুদ্ধা পরের দিন যাইয়ে ডাঙ্কায় যে বাড়ি দেশে উনি শীত হয়ে কয়েছে ভোলানাথ। পাইশুদ্ধা মুঠ হয়ে কয়েছে আমি স্বয়ং বিষ্ণু অবতার। এ বলা ব্যাপারটা কি রে? তোর কইলে সে তার কথা এই জায়গায় আসলি কেন? কোন শালা তোরে অর্ডার দিছে? আমরা তিনজন একসাথে আসবো, খবর না দিয়ে আসলি কেন? তাই কোয়া চুলির মুখ ধরিয়া বাড়ি আরম্ভ হয়েছে। গদাই কইছে পাইশুদ্ধা ছাড়িয়ে দে, তুই আসলে বিষ্ণু না, আমিও আসলে সে ভোলানাথ না গদাই। দোলাই সালসা কোম্পানি যদি ভরে তাহলে টিটকেরি বটকেরি মারা বন্ধ হয়ে যায়। হ্যাঁ একদম সচ্চা কথা শুনিয়ে দেয়। ওই দেখবা যে ভেগ ধরিয়ে নিয়ে আর একটা নিয়ে রওনা দেয়। যদি একটা মেডিকেল বোর্ড বসাই শালাকে পরীক্ষা করা হয় কয়টা বাদ পড়বে তার ঠিক নেই। ধর্মের নামে অধর্ম করছে। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিল লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাপ মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভু না স্পর্শিবে, তোমার ডাকতে হবে না আমার হরিচাঁদ তোমারে কোলে করে নেবে। এ জায়গার বিটিরে মনে হয় উলু দেয় না, সেইরকম মনে হচ্ছে তাই না? এ তো চাঁদ পাড়া, এ জায়গা তো চাঁদের বাজার বসার কথা নাকি? এ জায়গা অন্ধকার গলায় আসছে তা তো জানতাম না। সিনভাই কি কও মারা উলু দিবা না? যেটা উলু না দেবে তার বুবা সল হবে আর বুবা মাই হবে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি বল।
হয়েছে বুঝলি? আমি 3 দিন গান গেয়ে, আমি গাজলে গানে গেছিলাম, মালদা গাজল। আমার 3 দিন গান ছিল। ওইখান থেকে গান গেয়ে বাড়িতে এসে সামান্য একটু রেস্ট পেয়েছি। সকাল 8টা-9টা নাগাদ ঢুকেছি বাড়িতে। দিনের বেলা তো ঘুম হয় না, এমনি বাড়ি থাকতে পারি না, 27-28 দিন বাইরে তাই। তারপরে যদি একটা দিন বাড়ি তাই, বাড়ি একজন আছে কোসাইতি তালে, তাই বোঝো না, হাসিয়া পড়ে, বুড়ো বিটি হাসিয়া পড়েছে। আমার কথা কালাস করে করছি তো ওই রুম কোষা প্রত্যেক রেই দেয়। তা আমি এত কষ্ট করে গান গাই। এখানকার যে বাবু আমার ফোন করেছিল, ওনার নামটা কি যেন আমার মনে নেই, বিধান বাবু। হ্যাঁ, বিধান বাবু আমার বলছে, সরকার মশাই পরিস্থিতি মোটে ভালো না, বাজেট বেশি দিতে পারবো না, একটু কমাই আসবে। সত্যি অত্যন্ত ভালো মানুষ। আরে মানুষের অর্থ করিতে কি আসে যায়, মুখের কথা আলাদা ব্যাপার না। দুটো ভালো কথা বলে মানুষকে বসায় রাখা যায়। আবার কেউ লাখ টাকা দিয়েও যদি কাজে আটা দেয় কালি কালি, তার বাপ ভঙ্গি দেখে নাকি। সত্যিকার এরা ক্লাবের ছেলে পেলে গুলো এত ভালো। আমি অনেক জায়গা ক্লাবে গেছি গানে, সব ক্লাবের কথা খারাপ বলি না, অনেক ক্লাবে দেখছি সেক্রেটারিও ঠিক থাকে না, সভাপতি তো আগেই শীত হয়ে পড়ে, বোঝো তো, কব না কি আর 3x রাম খাইয়া সভাপতি, পয়সা দেবেন না দাদা, পয়সা দেবেন না। কে সভাপতি? সভাপতি কে? ওনার মালে ধরাইছে, বুঝলিয়া? উনি যে সভাপতি, উনি ভুলিয়া গেছে। সেক্রেটারি কয় যে সদস্য একটা ভালো আছে, কয় যে দাদা আমি ক্লাবের নাম বলবো না, বললে অসুবিধা হবে। বলছে দাদা ওই যে সেক্রেটারি, দাদা পয়সা দেবেন না। কে বলেছে আমি সেক্রেটারি? এমন সদস্য কয় যে দাদা কপাল খারাপ যে আমি খালি ভালো আছি, এরা যে আরম্ভ দিচ্ছে, এরা আমার চুল লুকাইয়ে জিত হয়ে থাকতি। তাই এদের মধ্যে সেই ভাবটা আমি পেলাম না। এরা একজন মানুষও নেশা করে না, দেখলাম তো যে কয়জন কথা বললো, কারোর মধ্যে সেইরকম ভাব পেলাম না। আশীর্বাদ করি এরা যেন এইভাবে এদের ক্লাবটাকে বজায় রাখতে পারে, ধর্ম অনুষ্ঠান করতে পারে। প্রত্যেকটা মানুষের একজন করে গুরু রাখা দরকার। কেন জানো? এখানে যদি একটা 10তলা বিল্ডিং তোলা হয়, ওই বিল্ডিংটাকে গড়তে গেলে একজন ভালো ইঞ্জিনিয়ার দরকার, এবং ওর ড্রয়িংটা ঠিক করে অঙ্কন করে পাকা মিস্ত্রির দ্বারা ওই বিল্ডিংটাকে তুলতে হয়। নইলে ওর আসে ভয় যখন তখন ভেঙে যদি পড়ে যায়। অশ্বিনীকর্তা গান লিখলেন, সুখ হলো না বসত করিয়ে নবরত্নের ঘরে, ঘরে কাল কামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। ওর মধ্যে একটা কলি আছে না, ও তার 2 কোটির পর পাইয়াম সারা 3 গুণেতে বন্ধন করে, সুখ হলো না বসত করিয়ে নবরত্নের ঘরে। এই 2 কোটির পরে পাইয়াম সারা, অর্থাৎ 2 পা। এ যখন তখন স্লিপ কেটে পড়ে যেতে পারে। তাহলে যাতে দেহখানা স্লিপ কেটে না পড়ে, এর জন্য একজন সদ্গুরুর প্রয়োজন। সদ্গুরুর কাছে গিয়ে তারে বলা, একজন সৎ ইঞ্জিনিয়ার যেমন একজন সদ্গুরু তেমন, তোমার দেহখানাকে সঠিকভাবে করিতে গঠন একজন সদ্গুরুর কাছে গিয়ে তার কাছে নামাশ্রিত হতে হয়। তখন কেন? সে যুক্তি দেয়, সেই মানুষ আছে কোথায়? মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, তার পিছনে 60 জন 70 জন 100 জন লোক পিছনে তারা করছে। আবার কেউ হেঁটে যাচ্ছে, কেউ ডেকেও বার্তা নিচ্ছে না। কারণটা কি জানো? ওই যে মানুষটা
ওই মানুষের পিছনে 100 মানুষ ধায়, ওই মানুষটা একজন মানুষকে ধরেছে। এই জন্য ওই মানুষ যখন যাচ্ছে ওর পিছনে হাজার হাজার মানুষ ছুটে চলছে, আর একজন হেঁটে যাচ্ছে, কেউ যায় না। তার মানে উনি মানুষই ধরতে পারেন নাই। এই জন্য বলছে একজন মানুষ ধরা মানুষকে ধরে তোমারও মানুষ ধরতে হবে। তিনি কে? একজন সদ্গুরু। অনেকে বলে মতুয়াদের গুরু নাই। কে কইছে? ভুলো গল্প পাইছো করে। মতুয়াদের গুরু আছে, গুরু বাদ নাই। কথাটা শুনে নাও। মতুয়াদের নাই কি? গুরুবাদ। গুরুবাদ আর গুরু আলাদা। গুরুবাদটা কি? তখনকার গুরুদের এক একটা বাক্য থাকতো। তোমার ছেলেটারে বিয়ে দিবা তো, তা ছেলে বিয়ে দেওয়ার পরে বৌমা আসবে ঘরে, গুরুদেব এসে বলতো শিষ্যের দ্বারে, কথা নিবি, একটা রাত আমার কাছে শুতে দিবি, আমি সবার পরে প্রসাদ বানাইয়ে দেব তোরে, তারপরে তোর চলে ভক্ষণ করে। এইটা হচ্ছে গুরু প্রসাদী কথা। আমার কথা বুঝতে পারছেন তো? মতুয়া ধর্মে, পরিপূর্ণ বিশুদ্ধ বৈষ্ণব ধর্মে এইগুলো নাই, এইগুলো কাটছাট করা। শিষ্যের বউ অন্ন রন্ধন করেছে, গুরুদেব এসে বলছে আমি খেতে পারবো না। কেন? বৌমা শুয়ে দিল। কেন? কেন শুয়ে দিচ্ছে? কি হয়েছে? ওর টাকা চাই, ওর টাকা ডাই, খাইয়ে কারবা পয় মাল, আর ওর বউ শুনি অসুবিধা হয়ে যায়। ভাত নিয়ে বসে আছে, বাগান থেকে হয়তো কোনো জায়গায় কেউ পায়খানা করছে, সেখান থেকে কিছু মাছি উড়িয়ে এসে ওই ভাতের উপরে পড়েছে। গুরুদেব মাছি তারাই খাচ্ছে, কিন্তু ওই বাড়ির মানুষ শুয়ে দোষ আছে। কেন? এরা একজন মানুষকে মাছির থেকে ছোট মনে করে, এরা কবু ধার্মিক হতে পারে না। চণ্ডীদাস বলেছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানুষকে অবহেলা করে কোন ধর্ম হয় না। এই জন্য হরিচাঁদ ঠাকুর বলেছিলেন জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। মতুয়াদের গুরু আছে। তারক গোসাই গুরু করেছিল মৃত্যুঞ্জয় গোসাইকে। আমি মিথ্যা করছি নাকি? যদি মিথ্যা কই এত সরে কই যে না সরকার মশাই ঠিক আছে না। অশ্বিনী গোসাই গুরু করেছিল মহানন্দ পাগলকে। বিপিন কর্তা, যাদব, নকুল, নিবারণ, এদের প্রত্যেকের এক একজনের গুরু ছিল, জানেন সর্বজন। গুরুবিহীন গোবিন্দ দর্শন হয় না। তবে সে গুরু সৎ হওয়ার দরকার। আমার তার পালা আজকে নারদ আর শ্রীকৃষ্ণ আলোচনা তো ফিরাই মতো আগের দিকে যাচ্ছে। জাগিয়াকে এই যে সারিয়ে নই পরে পালায় ডুব পানি নাকি? তোমরা থাক পানে না বাড়ি যাবানে? থাক পানে তো থাইও দেই রাত ভরি কি করা যায় নাকি? কালকে আমার গান আছে গাছা বাজা, এইখান থেকে অনেক দূর, প্রায় বহরমপুর। তাও যেহেতু ভক্ত ভরপুর, আমি গান গাবো না কেন নাকি? অসুবিধা হয় কার? কয় যে মূর্তি মরণ সাজাই আলা, আমার তো সাজাই নাই, দলিয়ালার অসুবিধা হয়। ওই ডোল ঠেঙের পরে নিয়ে বাজাতে হয়, গিটিস দুল দিয়ে না, হারমোনি মাটিতে দিয়ে তুই চত টিয়ার পাও না। তার গোসাই একটা প্রমাণ দিয়েছিল, এইটা বিশুদ্ধ বৈষ্ণব ধর্মেরও এখন প্রয়োজন। এখন প্রয়োজন বর্তমান সমাজের যে অবস্থা, কথাটা মন দিয়ে করবেন শ্রবণ। তার গোসাই জমিদারের বাড়িতে অনেক মাটির তলা থেকে একটা ব্যাঙ যখন পাওয়া গেল, জমিদারের বাড়ি থেকে খবর দিল, কথা নেও, তারককে ডেকে এনে দাও তো। ব্যাঙটা দেখি ভালো, কিন্তু ওর উপরে কিছু সেট থাকলো। এই সেটগুলো কোথা থেকে আসলো? মনে আসতে ভালো, আমি আমার তারকের কাছে শুনিয়ে নেব। জমিদার এসে ডেকে বলছে তাই তুমি শুনেছি তারক গোসাই, একটা মীমাংসা দাও দেখি আমায়।
সাউন্ডটা রিভার্বটা একটু কমাই দাও। তোমার সাউন্ড যে কি অমাইক। আমি এই কয়েকদিন গান গাইছি, শালা আদাগিয়ে কোম্পানির মাইক, ঠেলতি 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 আমার ঠেলা বাজিয়ে গেছে। আর তোমার কিছু বলা লাগে না, এত সুন্দর বাজাচ্ছে। আর আমি মাইকালাগের সাথে গন্ডগোল মোটেই করি না। কেন করি না আমি জানি। আমারও সেই রাত 2টোর সময় গান গাইয়ে যে বউ জড়াই ধরিয়ে সত্যি গাই ওকেও তাই না, হাসিয়া পারবেন না কি বাবা, সত্যি কথা না। আমি যত সময় না সারান দেবো ও জাতি পারবে না। ওর যে কি জ্বালাটে গায়ে যে লোক সারে না খেয়াল। আজকে বেতা পাইস না, লোকজন বেশি আছে, রাত ভরি গাবানি, তুইও আমার সাথে সাথ দে নাকি। একদিন নয় আমরা বোর করলে সব না নাকি, বেজাল আছে নাকি। ঠিক আছে থাক, পরিবল পরিবল। তার গোসাই ডেকে বলছে আসতে বাজাও, অন্তরে করি ধারণা এই যে যে ব্যাঙের ছানা, আমি তো কিছু বলতে পারি না। যদি আমার বাবা হরিচাঁদের কৃপা হয় তবেই যদি সম্ভব হয়। তার গোসাই ডেকে বলছে তাই আমার মনে হয় এই গুরু এর আগের জন্মে একজন অসৎ গুরু ছিল। এই গুরুদেব যত অসৎ কর্ম করেছে এর শিষ্যগুলো সাপোর্ট করেছে। এই জন্য গুরুদেব ব্যাং হয়েছে আর ওই শিষ্য কয় শালা সেট হইয়ে গাছাইটির কাছে। জমিদার কয় যে তাহলে এই ব্যাঙের উদ্ধারের উপায়। তার গোসাই করে বর্ণনা, যদি কোনোদিন কোন হরিভক্তের চরণ ধুলি পায়, কোন সাধুগুরু বৈষ্ণবের যদি কোনোদিন চরণ ধুলি পায়, হয়তো ওই দিন ওর জীবন ধন্য হয়ে গোলকধাম প্রাপ্ত হবে। ব্যাঙ ওই মাটির তলা থেকে চিন্তা করল, আমার এমন জন্ম আর হয় কি না হয়, তারকের মতো হরিভক্তের দর্শন পেয়েছি, আর কোথায় যাব, মনে আছে ভাবো এই ভক্তের চরণ ধুলি নিয়ে গোলকধামে রওনা দেব। ওইখান থেকে ব্যাঙ তখন লাভ দিয়ে তারকের চরণ তলে স্পর্শ করল, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি। ব্যাঙ তার গোলকধামে রওনা করেছে। তার মানে কি এই ঘটনার দ্বারা আমরা বুঝলাম কি, গুরু যদি অসৎ হয়, সেই অসৎ গুরু যে সাপোর্ট করে গুরু ব্যাঙ হবে, আর ওই অসৎ শিষ্য যেটা ওটাও সেটি ওই ওর সাথে বড়িয়ে থাকবে। এই জন্য যারে গুরু করবা জানিয়ে শুনকে করবা, এর করিয়ে বেলাইয়ে না। এখন আর ও কথা নাই, গুরু যদি করে বেশালাই গবন তাও গুরু পতিত পাবন। আর মতুয়ারা কইছে গুরু যদি করে বেশালাই গমন, কষা মার্কা মুগুর মার্কা ধুলাই সালসা টনিক কোম্পানি জানো তখন। ওই গুরুদেবের জন্য যেন সমাজ নষ্ট না হয়। আমার কথা বোঝা যাচ্ছে? এর পরিষ্কার পরিষ্কার, কোনো বেজাল নাই। ডেলিভারি দিয়ে দিলাম, এইবার বুঝিয়ে বেড়াও গিয়ে নাকি। তাই অমূল্য বাবুর গান, মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে, পেয়ে তারে কর ভজনা। শুধু পরকে বোঝায়, শুধু পরকে বোঝায়, ও বাবু অমূল্য শুধু কোথায় গেলি? হারাই গেলি রে?
বাবু অমূল্য শুধু পরকে বোঝায়, নিজে কিছু বুঝলো না। মানুষ কন্দনা রে মন, মানুষ কন্দনা ও বধরে মানুষ কন্দনা রে মন, মানুষ কন্দনা। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবি কাব্যের আলোচনা, কেউ কথাবার্তা বলবেন না, আপনি যাবেন না, বুড়ো কথা চলে যাচ্ছেন কেন? তা আপনি বুড়ো করতেন না? এখনো গুরু হওয়ার ইচ্ছে আছে নাকি? তাড়াতাড়ি আসেন, বুঝতে পারছি, যান চাপাচাপি সারি আসেন, তাড়াতাড়ি বসে না, বয়স হয়ে গেলি যাওয়ায় এ তার মাথায় নিয়ে গেলিয়া, এ তো গুরুকে মতোই কাজ আরম্ভ করিয়েতেছ। খুলে বলি সভা তলে, মানুষ বুড়ো হলে তখন গুরুর স্বভাব পায় নাকি? কথা সত্যি কিনা? আমি যখন ছিলাম ছোটবেলায় হাফ প্যান্ট পরা থাকতো কিনা কেউ আমারে দেখতো না, সেরা গেঞ্জি পরায় দিয়েছে কিনা মা ছাড়া কেউ বুঝতো না, সেরা গেঞ্জি বলিয়াটা, আমি তো ছোট তো তখন আমার ভিতরে লজ্জা, ঘৃণা, ভয় এই তিনটেই ছিল না। আস্তে আস্তে লুপ্ত হতো। তখন মানুষ বৃদ্ধ হয়ে গেলে বাচ্চাদের মতো স্বভাব মেনে বৃদ্ধ অবস্থায় দেখবেন কাপড় চোপড় পরে আসবে, সেরা কাপড়, সেরা গেঞ্জি, কবু তার দিকে তার লক্ষ্য থাকে না। কেন? তখন তার অবস্থা ওই ছোট্ট অবস্থার নেয়, কারণ তখন তার চলে যাওয়ার সময় যেমনি ভাবে আনে তেমনি ভাবে নিয়ে যায়। এই জন্য অন্তরে করেন অনুধাবন, আমরা মাঝখানের জীবনটাকে যদি সুন্দর করে করতে পারি সৃজন, অবশ্যই পেতে পারি আমরা গোবিন্দের দর্শন। সোনার জীবনটা কারে কয়? মানব জীবনের যৌবনকালটা হচ্ছে সোনার জীবন, এইটাকে বলে পূর্ণ জোয়ার। এই জোয়ারে যদি কেউ তরি ভাষায় কি বলবো সবার ঠাই, তার তরি কবু বিফলে যায় না, একমাত্র সেই তরি যায় আমার গোবিন্দের রাঙা পায়।